ভারত সরকার কর্তৃক দ্য থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার পদ্মভূষণ সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী। ভারতরত্ন ও পদ্মবিভূষণের পর পদ্মশ্রীর আগে এই সম্মান প্রদান করা হয়ে থাকে। মিঠুন চক্রবর্তীর আসল নাম হচ্ছে গৌরাঙ্গ চক্রবর্তী। তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, গায়ক, লেখক, সোশ্যাল ওয়ার্কার এবং রাজনীতিবিদ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া, ভোজপুরি, পাঞ্জাবি সহ বিভিন্ন ভাষায় তিনি প্রায় 350-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1977-এ মৃণাল সেন পরিচালিত মৃগয়া ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিটি বক্স অফিসে হিট ছিল এবং বেস্ট অ্যাক্টর হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। 1978-এ নদী থেকে সাগরে চলচ্চিত্রের মাধ্যমে তিনি টলিউডে ডেবিউ করেন এবং এটি বক্স অফিস হিট ছিল। তার বহু প্রশংসিত চলচ্চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য 1982 সালে বাবর সুভাষ পরিচালিত ডিস্কো ডান্সার চলচ্চিত্রটি। এটি ভারতের প্রথম চলচ্চিত্র যা 100 কোটি ক্লাব জয়েন করেছে। 1985 সালে বিজয় সাধনা পরিচালিত প্যার ঝুকতা নাই মুভিটি মুক্তি পায়, যেটি বক্স অফিসে হিট ছিল এবং প্রায় 4.5 কোটি টাকা কালেকশন করে। 1985 সালে এই মুভিটি থার্ড হাইয়েস্ট গ্রসিং মুভি হিসেবে কাউন্ট করা হয়। 1990 সালের ফোর্থ হাইয়েস্ট গ্রসিং মুভি হিসেবে মুকুল এস আনন্দ পরিচালিত কাল্ট সিনেমা অগ্নিপথ মুভিটি স্থান পায়। এখানে কৃষ্ণন আয়ার ভূমিকায় মিঠুন চক্রবর্তী অভিনয় করার জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1992 সালে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত তাহাদের কথায় অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী বেস্ট অ্যাক্টর হিসেবে সেকেন্ড ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1995 সালে জাল্লাদ মুভিতে অভিনয়ের জন্য বেস্ট ভিলেন হিসেবে তিনি ফিল্মফেয়ার এবং স্টার স্ক্রিন থেকে 2টি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। মিঠুন চক্রবর্তী অভিনীত শেষ বাংলা চলচ্চিত্র হচ্ছে কাবুলিওয়ালা, যেটি 2023-এ মুক্তি পায় এবং এটি বক্স অফিস হিট ছিল। তার পরবর্তী ছবি শাস্ত্রী, যার ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চেক আউট করতে পারেন। 1998 সালে স্বামী বিবেকানন্দ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে পুরস্কার পেয়েছিলেন। 2008 সালে ভোলে শঙ্কর মুভির মাধ্যমে তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এবং এটি ভোজপুরি ফিল্ম হিসেবে বিগেস্ট ওপেনিং রেকর্ড হোল্ডার। 2015 সালে গোপালা গোপালা মুভির মাধ্যমে তিনি তেলেগু ডেবিউ করেন। 2018 সালে দ্য ভিলেন চলচ্চিত্রের মাধ্যমে তিনি কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ডেবিউ করেন। 1980 সালে ট্যাক্সি চোর চলচ্চিত্রে প্রথমবারের জন্য তিনি ডুয়েল রোল প্লে করেছিলেন। এরপর প্রায় 19টি চলচ্চিত্রে তিনি ডাবল রোলে অভিনয় করেছেন। 2000 সালে চাকা চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে প্রথমবার আনন্দলোক পুরস্কার পেয়েছিলেন। ডান্স বাংলা ডান্স, দাদাগিরি, বিগ বস বাংলা, হুনারবাজ সহ বেশ কয়েকটি টেলিভিশন রিয়েলিটি শোতে তিনি গেস্ট হোস্ট এবং অ্যাজ এ জাজ হিসেবে অংশগ্রহণ করেছেন। মিঠুন চক্রবর্তী অভিনীত 29টিরও বেশি মুক্তি না পাওয়া চলচ্চিত্র রয়েছে, যার টাইটেলগুলির মধ্যে অন্যতম সারহাদ, খ্বাইশ, যা প্যার হুয়া, জয়দেবা, ওয়ার প্রমুখ। মিঠুন চক্রবর্তী অভিনীত 2017-তে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন ধর্মী চলচ্চিত্র জলে জঙ্গলে, এছাড়াও স্পাই থ্রিলার ধর্মী চলচ্চিত্র সুরক্ষা, যেটি বক্স অফিসে সুপারহিট ছিল। মিঠুন চক্রবর্তী অভিনীত কাল্ট মিউজিক্যাল সিনেমাগুলির মধ্যে অন্যতম 1984 সালে মুক্তিপ্রাপ্ত কাসম প্যায়দা করনে ওয়ালো কি, 1987 সালে ডান্স ডান্স, 1988 সালে কমান্ডো। মিঠুন চক্রবর্তী অভিনীত মোস্ট সাকসেসফুল ফ্যামিলি ড্রামাগুলির মধ্যে উল্লেখযোগ্য 1986 সালে স্বর্গ সে সুন্দর, 1988 সালে প্যার কে মন্দির, 1983 সালে মুঝে ইনসাফ চাইয়ে এবং 1982 সালে ত্রয়ী। কমেডি ফিল্মগুলির মধ্যে উল্লেখযোগ্য 1982 সালে অভিনীত শৌখিন, 1983 সালে পসন্দ আপনি আপনি, 1986 সালে বাত বান যায়। অ্যাকশন ফিল্মগুলির মধ্যে উল্লেখযোগ্য 1984 সালে জাগির, 1986 সালে জাল, 1986 সালে দিলওয়ালে, 1987 সালে ওয়াতন কে রখওয়ালে, জিতে হ্যাঁ শান সে, ওয়াক্ত কি আওয়াজ, দাতা, গুরু, এমএলএ ফাটাকেস্টো 2006 সালে। লং ডিলেড ফিল্মগুলির মধ্যে উল্লেখযোগ্য 2008 সালে মুক্তিপ্রাপ্ত এক নদীর গল্প এবং বাংলাদেশ প্রোডাকশন হাউস থেকে মুক্তিপ্রাপ্ত 2017 সালে হাসন রাজা এবং 2010 সালে গোলাপি এখন বিলেতীয়। 1986 সালে তিনি ছিলেন ভারতীয় সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে বাংলা, হিন্দি, ইংলিশ সহ মোট 4টি ভাষায় বেশ কয়েকটি বইও প্রকাশ পেয়েছে। 1989 সালে 19টি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য লিঙ্কা বুক অফ রেকর্ডসে তার নাম স্থান পেয়েছে, যেটি এখনও অটুট রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।